ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি গার্ল প্রিয়া। তোর কাছে থাকবো, থাকতে দিবি? আমি যদি তোকে মারি আর যদি না মারি, ভালোবাসি। হ্যালো গাইস, বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগতম। আমি প্রিয়া, আমি তো খুব ভালোই আছি আর আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো। তো আজকে আমি একটা নতুন প্রকারের ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে কি নিয়ে ব্লগটা, চলো সেটা তোমাদেরকে বলে শোনাই। তো গাইস, আজকে আমি এসেছি আমার স্যারের বাড়ি। তো এখানে 2 দিন পর, মানে আজ থেকে 2 দিন পর একজনের বিয়ে আছে। তো সে সম্পর্কে আমার এমনিতেও ফ্রেন্ড হয়, তাছাড়া স্যারের সোর্সে এখানে আসা। তো এখানে আমাদের যে বৌদি, মানে আমাদের স্যারের বউ বা আরো সকলে আছে, তো তারা মেহেন্দি পড়ার জন্য আমার কাছে বায়না ধরেছিল, বারবার করে ফোন করছিল আজকে আসতে হবে, মেহেন্দি পরিয়ে দিতে হবে। তো সারাদিন আমি কিছু জানি না, সন্ধ্যাবেলায় আমাকে ফোন করে ডাকছে। তো আমি প্রায় সন্ধ্যা 7টা নাগাদ এখানে এসে পৌঁছেছি। তো চলো এবার মেহেন্দি পড়ানোটা স্টার্ট করা যাক। কালকে খপক করছিস তো সব বিয়ের আগে তো তো এটা কোনো মেহেন্দি ডিজাইন ভিডিও নয়, তাই আমি কিভাবে মেহেন্দি পড়াচ্ছি না পড়াচ্ছি সেটি তোমাদেরকে দেখাচ্ছি না। তো চলো টুকটাক করে মাঝে মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, আর শেষে একবার তোমাদেরকে ইন্ট্রো দিয়ে দেবো। তো দেখতে থাকো ভিডিওটা, সাথে থাকো, পাশে থাকো। হ্যাঁ, আমাকে এখন ডাকলো, আমাকে দুপুরবেলায় কালকে আসার কথা দিয়ে, কালকে নাকি শুনছি ওই ঋতিকার দিদি আবার আইবুড়ো ভাত দেবে এই বাড়ি থেকে, তাই জন্য হবে না, বাড়িতে কাজকর্ম থাকবে, তাই জন্য ডাকলো আমাকে আবার সন্ধ্যাবেলায়, নাহলে আমি কালকে দুপুরে আসতাম। আমি আসি না এদিকে আমার। তো গাইজ, এনারা হচ্ছেন আমার স্যারেদের বাবা এবং মা, অর্থাৎ আমার বাপি স্যার এবং সুমিত স্যার। এনারা হচ্ছেন 2 ভাই, আর এনাদের বাবা এবং মা হচ্ছেন এনারা। তো আমাকে এনারা খুবই ভালোবাসেন। তো গাইজ, এখন আমি যাদেরকে মেহেন্দি পরাবো তাদের ঘরে চলে যাচ্ছি। তো তারা ওপরে দোতলায় থাকে, তো সেই জন্য আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এদের 2টো ঘরের মিডিল পোর্শন। তো ওরা হয়তো এখন এই ঘরে আছে, এই ঘর থেকে আমি আওয়াজ পাচ্ছি। তো চলো এই ঘরে আমি যাব, আর আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই জায়গাটা। এটা হচ্ছে সিঁড়ি, যেটা দিয়ে ছাদে উঠে যাবে। আর আমি এলাম, এই দেখো সামনে রাস্তা দেখতে পাচ্ছ, এই গ্রিলটা দিয়ে তোমাদেরকে দেখালাম। আমি ওই রাস্তাটা দিয়ে ভেতরে ঢুকলাম গেট দিয়ে। তো চলো এবার আমি ঘরের দিকে যাই। বলো, ভিডিও করছি। ভিডিও তো করবো, পরশু দিন করবো। আমি কালকে আবার কি করতে আসবো? না, কালকে আসবা না। কালকে আসতে না, যদি না হতো তো কি করছিস? আমাকে চিনতেই পারবে না, আমাকে চিনতেই পারবে না। কুচি তাকাচ্ছে, দেখো, ডেবরু ডেবরু চোখ, ডেবরু ডেবরু চোখ। আমাদেরকে এত সাউন্ডটা কেন এখন? স্যার কোথায় গেছে? স্যার কোথায় গেছে? শাখা পড়াতে গেছে না? হ্যাঁ, বললো বাপি স্যার নিচে ছিল। কি দেখছো এটা? কি দেখছো এটা? কার্টুন অন করে দাও। ওই বের করে, তুই আগে লাগাবি না আমি আগে লাগাবো? আচ্ছা, মেহেন্দি পড়বি? কিভাবে পড়বি? কিভাবে পড়বি বল? এই কেল ওটা হাম দে তো, আমাকে একটা হাম দে তো, দে দে না। চিনতে পারছিস? না না না, চলো চলো, দিও না, আমাকে দাও।
এমা এটা কি দিয়ে দিলে গো? তো গাইস তোমরা শুনতেই পেলে যে ওর মায়ের আগে ওকে মেহেন্দি দিয়ে দিতে হবে, না হলে ও কিন্তু খুব জ্বালা যন্ত্রণা করবে, মেহেন্দি দিতে দেবে না। তো তার জন্য ওকে আগে মেহেন্দিটা দিয়ে দেবো। ওইটাই লাগাবে, এটা কিন্তু চাইনা না, এটা চাইনা ছিল। আচ্ছা যেটা দিতে দাও তো, কিন্তু অনেকক্ষণ থাকতে হবে তোকে। থাকবি তো? একটা দিয়ে দাও। চুল কেটে দেবো তোর। কান কেটে দেবো তো? নাকটা কেটে দেবো? নাকটা কেটে দেবো? হাই তো হাই হাই আইয়া এদিকে এগিয়ে আসো, এখানে এগিয়ে এখানে বসো বসো, এদিকে এগিয়ে আসো। এই তোমার ঠান্ডা নয় তো, আমারটা বেশি ঠান্ডা, আমারটা বেশি ঠান্ডা। এত লাগবে না তো এটা, একটু ছিঁড়ে হবে। ঘুরেটা নিয়ে নাও যদি লেগে যায়। কি রাত জানাটা না জানাটা না অসুবিধা নেই। দে হাত দে, এটা করে দিলাম তাহলে। থাকতে হবে কিন্তু জুড়িটা খুলে না, এটা খুলে না দে। এটা কি করে দিয়েছে? ওই যে টিকেট যে পড়াতে এসেছিল ওখানে কাজ ছিল নাকি? এটা এটার উপর দিয়ে আমি কি করবো? এটার উপর দিয়ে এটাকে রেখে দিয়ে করছি হালকা কালারটা। ওর হাতে হচ্ছে সেরকম কালার হয়নি, আমি জানি না আমি এটাতে কি হবে। এটা অন্য নিয়ে আসলাম ওদের। সেজে গুজে বসলে একটু ভালো করতাম কেন না? যাও সেটা করো তার আগে চুমু খা এ কর এই যে ছুটি হবে। সব আঙুলগুলো দেবো বাচ্চা ছেলে। দাঁড়া নড়ো না বাবু, আমি ম্যাগি বসছি চিপ চিপ যেতে ভুলে যা। আমারই তো হাত পাচ্ছি, হাত সাট করো। ওই কারণে বলছিলাম রাতে দিবা। এদিকে গোড়া হাতটা। ওর বিয়ে হবে না, বলে যার বিয়ে হবে তাকেই দেবো শুধু। আমি বিয়ে করব। বিয়ে করবি রে? দেখেছি এই যে বলেছে আমার বর। কিছু নাই তো সেরকম। কপাল, মুখ ঢাকো, মুখ ঢাকো। মা বলো আমি একটা মালা কিনে দিই। হ্যাঁ মালা মালা
হাত নড়াবি না, ওরকমই রাখবি। তাড়াতাড়ি খা, আবার দিয়ে দেবো, তাড়াতাড়ি খেয়ে ফেল। আর থুতু দেওয়ার অভ্যাসটা ছোট থেকে আছে। এখনো দিল তোমাকে? আমাকে দেয়নি, স্যার বলছিল থুতু দিয়েছিস, বলছে না দিইনি। আমাকে দেয়নি। দিবা না, দেখেছে তো, জেনে গেছে দিদি ভাইটা, দেখেছে তো, লজ্জা দিয়ে দিবে, সবাইকে বলে দিবে, আর কাউকে দিও না। হ্যাঁ লক্ষ্মী সোনাম। কিন্তু ওই রেগে গেলে কেউ যদি আগে খোঁচাই, যদি কারোর সঙ্গে না পারে, থুতু দিয়ে দেবে। এই অভ্যাসটা ভালো অভ্যাস, মেরে দেওয়ার থেকে থুতু দিয়ে দেওয়া অনেক ভালো। মেরে ফাটি ফুটে দেওয়ার থেকে থুতু দিয়ে দেওয়া ভালো। বল ওগুলো এমনি টাকা। মাকে মেহেন্দি দিয়ে দেবো? দেবো না, শুধু তোকে দিয়ে বাড়ি চলে যাবো? মুখে বল। যেমন ভালো ভালো করিস তেমন। ওকে বলছি তুই ইউটিউবে দেখতে পাবি নিজেকে, তখন বলছে সত্যি সত্যি বলছিস, তাই বলছে। তুই তো গাড়ি করলি এবার? না, শিখাতে হয়, কতদিন শিখাবো তোকে? কত দূর দিয়ে দিবা? অল্প মানে হালকার উপরে? না দিদিটা। তোর কাছে থাকবো, থাকতে দিবি? আমি যদি তোকে মারি? আর যদি না মারি, ভালোবাসি? ভালোই তো বুদ্ধি তোর। আই শ্যাডো কেন নাই তোমার? আছে তো, দে হাতে দিদি, তারপর খাবার না গে? খাচ্ছি। কুতু লাগছে। কেন কুতু লাগছে? ওই তোকে মারবো এবার, কিন্তু মারবো। করছিস যে, নইলে তো ভালো হবে। তুই দেখতে পেলি না কখন আসলাম? ওর মাকে বলছে, মা দিদি ভাইটা খুবই ভালো। কেন রে? কেন বিয়ে করবি আমাকে? বাবা চলে গেছে? হ্যাঁ, শুধু না, বল। দিদিগুলো একটু এনে দাও আমাকে। হ্যাঁ, দিদিগুলো একটু এনে দাও। কোন মেয়েগুলো কার দোকানে পাওয়া যাবে? এই যে কি নাম? গণেশের যদি বউ থাকে, মানে সাজনি, তাহলে বলবে এখন যে পূজা নিয়ে গেল মেহেন্দি জানাটা দাও। আর যদি না থাকে? যদি না থাকে তাহলে এমনি মেহেন্দি বললে দিয়ে দেবে। কাবেরি দিচ্ছে। কাবেরি দিচ্ছে? এটা কি মেহেন্দি? এটা কাবেরি না, এটা নিমা মনে হয়। কি নাম? নিতা। নিতা? নিশা? নিতা। নিতা? নিতা। নিতা। এটা ভালো হবে না, তাহলে নিতা। যা হয়, খাটনি কালারটা তো একই রকম হবে। যদি যা হয়, আর যদি ইয়ে না হয় তাহলে চশমাটা রাখো না, আমাকে আবার চাইবো। যদি না হয়, আমার নাম নিতা, মাথায় দেবো ফিতা। কুচির এসে একটু দেখলাম না যে কেমন কালার হলো। হবে বলো, এই দেখ মনে হচ্ছে না। এই জল খাবি তো? ম্যাগি দিলে জল দিবা না? দিলাম। একটু খাবি আর একটু? এমনি গরম বসছে। পাকা বুড়ি একটা। আমি বলছি লিবড়ে গেল, তো ও বলছে আমার লিবড়ে তো যাবেই। ঘুম পেয়ে গেল তো? একটা মেহেন্দি শেষ হয়ে গেল। হাতটা আনকমপ্লিট মেহেন্দি।
এই দেখো বন্ধুরা, তোমরা একবার দেখে নাও স্যারের বউ মানে পূজা বৌদির হাতে আমি মেহেন্দি দিচ্ছি। তো এখনো পুরো কমপ্লিট হয়নি, আনকমপ্লিট মেহেন্দিটা তোমাদেরকে একবার দেখালাম। তুই মেহেন্দি দিতে পারবি? তুই মেহেন্দি দিতে পারবি? তাহলে আমাকে দিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে, লাস্টে, সবার লাস্টে, হ্যাঁ? আর কপালে মেহেন্দি দিয়ে দিস। তো একটা মেহেন্দি যেহেতু শেষ হয়ে গেছে, তো আমাকে আর একটা মেহেন্দি অবশ্যই কেটে নিতে হবে। আমাদের আমি নিয়ে এসেছি তো, আমি নিয়ে এসেছি, ঠিক আছে? একটু পড়ে যাবি, লাগবে চোখে মুখে। এসো। তো এখন আমি বাপি স্যারের বউয়ের হাতে মেহেন্দি পরাচ্ছিলাম, সেই জন্য পূজা বৌদিকে বললাম যে তুমি হাতের আঙুলের যে সামনের দিকটা সেগুলো নিজে নিজে এইভাবে দিয়ে নাও, তাতে সময়টাও কম হবে, সময়টা কম লাগবে, আর আমারও সুবিধা হবে। তো ও যতটা পারছে দিচ্ছে। খুলে পড়া যাবে এটা মনে হয় না? হ্যাঁ, খুলে পড়া খুলে হাতে ভরে নেওয়া যাবে। 250 টাকা লেখা আছে, 200 টাকা দিয়ে দিল। তোমার শাক্কা, এই চুড়ি আর পলা যে তিনটেতে 520 টাকা, 250 টাকা বলেছে। তো যার বিয়ে তার জন্য এই চূড়গুলো কিনে নিয়ে আসা হলো, সে বিয়ের সময় মানে পরে সাজবে। তো চূড়গুলো ওরা দেখাতে নিয়ে আসলো আমাকে, তো আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর, পাতলার উপরে। এইভাবে এটা জয়েন্ট করার পর ওই ওটা এইখানটা ভাইগুলো দেখলাম থেকে মোটা মোটা দেখলাম, একটু গোল টাইপের, ওগুলো কি বলতো, ওগুলো 400 কত টাকা লেখা আছে, ওগুলো 500 কাছাকাছি। ওগুলো দেখলাম। এটার বড় সাইজ ছিল না? কোনটা? দেখো, সবার হাতে হবে, পাতলা মোটা সবার হাতে হবে, হ্যাঁ সবার হাতে হবে। তাই তো বলবো যে পেঁয়াজ বোঝা যাচ্ছে? পেঁয়াজ আছে না, এই যে সবার দুই হাতে দিকেই হবে। প্যাঁচ, সুন্দর লাগছে। কি তুলে দিস না, অমনি করে না, ভালো করে সোয়েটার দেখা যাচ্ছে। তো গাইজ, আমাদের পূজা বৌদির হাতের মেহেন্দি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। তো ও ডান হাতের তালুতে মেহেন্দি দেবে না বললো, সেই কারণে ডান হাতের তালুতে আমি মেহেন্দি দিয়ে দিইনি। আর ডান হাতের আঙুলগুলোর উপরটা দেখো ফাঁকা রেখেছে, কারণ ও বললো ও একা এগুলো করে নেবে, সেই কারণে আমি দিইনি, যাতে আমার সময়টা কম হয়। তো তোমরা সকলে কমেন্ট করো পূজা বৌদির হাতের মেহেন্দি কেমন হয়েছে। আমি এগুলোতে দিব। হ্যাঁ দাও, ভালো করে দেখতে বলছি তো, দাও কিছু ইয়ে নাই যে। তুই দাও না, ক্লাসিস না চল যা, কেন দাও চল যা তুই। ওগুলো একটা ভেঙে দাও না স্যার। গদি কোথায় কিনবা? এই চলে আসছে এখনই, চলে আসছে। না গো, কি বলছেন বাবা? না 1000 দাম গদির, 4000 আমাদের একটা গদি কিনতে হবে, কিনা কিনছে না কেন? এত দিন পড়ে আছে। কি করবো গদি? আমাদের খাট কিনেছে, গদি কিনে গদি কিনে নি, এমন অবস্থা। খাট কিনে যে কত টাকা দামের গো? খাটটা আমাদের 60,000। 60,000। ও মাথা বেশি বড় করেছে না, নকশা করবে, নকশা বেশি করেছে। বড় বেশি যা আমাদের যা বাথরুম করে দিলাই, দরজা খুল, তুই একা একা করে যা, দরজা খুলে মা আমাকে দাঁড়া, যা, তুমি করে নাও, দরজা খুলো। দাঁড়া দাঁড়া যাচ্ছি তো। প্যান্টটা খুলতে পারিস না তুই? এখন নিয়ে তোকে জীবন দিতে কেউ না এখন। অন্য সময় যখন বলবে যাস না বাবু, যাস না বাবু, যাস না বাবু, তো করে পালাবি। এখন মনে 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 ঘুমিয়ে যা, এখন যা। ঘুম পাড়াচ্ছে যাকে, কি কাজ ছিল জানো? তোদের না তোমাদের। স্যার একবার হাই করে দিন। মেঝেতে একটা মেহেন্দির প্যাকেট পড়ে গেছিল, তো সেটাতে পুচিয়ে পা দিয়ে প্যাচ করে বের করে দিয়ে মেহেন্দিটাকে একদম পুরো মেঝেতে লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এইটা তো থাকবে না টাইসে, আর অন্য যে দেখা ইউটিউবে দেখতে পাবি, তুই ইউটিউব খুলবি দেখতে পাবি, তুই দেখা একবার বল, দেখা না ইউটিউবে দেখাবো, ইউটিউবে থেকে দেখতে পাবি, দেখিস কর ওইদিকে। হ্যাঁ নিউ কি নাম দিয়েছিস? বেঙ্গলি গার্ল প্রিয়া। তো গাইস, পূজা বৌদির হাতের মেহেন্দিটা প্রায় শুকিয়ে গেছিল, তো আমি বললাম একটু চিনি জল করে লাগাতে, তাতে আমি শুনেছি মেহেন্দির কালার ভালো আসে, তবে আমি সঠিকটা জানি না। তো যাতে কালারটা ভালো আসে সেই জন্য আমি বললাম যে তুমি একটু চিনি জল করে লাগিয়ে আসো। তো ও গিয়ে চিনি জলটা লাগিয়ে এসছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি চিনি জলটা দেওয়ার কারণে কতটা গ্লেজ করছে দেখো। আর এইদিকে বসে আছে আমার বাপি ছেলের বউ, আর এনার দুই হাতে মেহেন্দি দেওয়া হয়ে গেছে, উনি দুই পিঠেই দিয়েছে মেহেন্দি, তো দেখতেই পাচ্ছ। আর আঙুলগুলোতে পরে মন্টি দিয়ে দেবে, তাই জন্য রেখে দিয়েছি ফাঁকা। বাবা
তুই দিতে পারছিস কই? তো মন্দিরটা তুললি তো সবার শেষে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বিয়ের কনে ঋত্বিকা। শুধু হাতটা দেখা। এই বলা চুর শাখা এগুলো নিয়ে আর 500 টাকায় হয়ে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ মেয়েটা নতুন হাতে শাখা পলা সব পরে নিয়েছে, মেহেন্দিও পরে নিয়েছে। নতুন কোণের টাকা। তো চলো ওর হাতে মেহেন্দি কেমন হয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক, যদি আমি ওর হাতে মেহেন্দিটা দিয়ে দিইনি। ভিডিও কি বিয়ে করবা? ভিডিও হবে না, ছবি উঠবে না? নিজে তো ভালো ড্রেস হাতটা উল্টা, হাতটা উল্টা। হায়রে হাত উল্টা মিস্টেক। এইটা হচ্ছে আমাদের বেস্ট জুরি, আমাদের বেস্ট কাপল, সুমিত স্যার ওরফে সমু অ্যান্ড পূজা বৌদি। তো গাইস আমার মেহেন্দি পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি যাব বাড়ি। তো আমাকে বাড়িতে রাখতে যাবে আমাদের স্যার। তো এখন অনেক রাত হয়ে গেছে, উনি দাঁড়িয়ে আছেন, উনি আমাকে বাড়িতে রাখতে যাবেন। তো মোটামুটি রাত 9:30 বেজে গেছে। তো এখন আমি বাড়ি যাব। তো চলো বাড়ি যাই। আমি আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বিন্দাস থেকো। বাই। আমি বেরিয়ে গেলাম। না আজকে বাড়ি চলে যাই, রাত হয়ে গেল। আসছি আসছি। এতক্ষণে কেমন আছিস? তো আমি বাবু আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম মা। ব্যস্ত? এটা আমাদের ব্যস্ত চাঁদা মানুষ। দিতে হবে। কি ওই দেখো মইতে তোমাকে দেখবে না দেখছে। এই দেখো এখানে দেখো আবার কিছু বুঝে গেল। ভালো। ওকে ওইগুলো করে দাও তো আঙুলে। শুধু কি করছো তুমি? কিছু করি না বাড়িতে। বাড়ি যাবে এখন। ভিডিও ব্লগ 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 থাকো। হ্যাঁ ওই থাক, আসছি আসছি। হ্যাঁ বাড়ি যাই। ভালো আছো? হ্যাঁ সবাই দেখা হওয়ার সময় কেউ বলছে না ভালো আছো কিনা, কেউ জিজ্ঞেস করছে না। আমাদের পাত্রীর মা কেউ বলছে না ভালো আছো কিনা। তো আমি শেষমেশ বাড়ি পৌঁছে গেছি। এই দেখো আমাদের বাড়িতে স্যার বসে আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।